আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? তো আজকে আমাদের ইলাস্ট্রেটর ক্র্যাশ কোর্সের প্রথম ক্লাসে আপনাদের সকলকে শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। তো চলুন আমরা দেরি না করে ক্লাসটি শুরু করে দিই। তো আজকে আমাদের প্রথম ক্লাস। তো চলুন কোর্সটি শুরু করার আগে আগে আমার সম্পর্কে জেনে নিই। তো আমার নাম হলো জুবাইর আব্দুল্লাহ নাফিস। পুরো কোর্স জুড়ে আমি আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। এছাড়াও আমি একজন গ্রাফিক ডিজাইনার এবং আমি একজন শিক্ষার্থী। তো চলুন আজকের আমাদের কোর্সের এই পার্টটিতে আমরা মূলত আলোচনা করব হলো যে গ্রাফিক ডিজাইনটা কি, মূলত কি কি কাজে গ্রাফিক ডিজাইন ব্যবহার করা হয়, গ্রাফিক ডিজাইনের ক্যারিয়ারে কি চাকরি করা যায়, বা গ্রাফিক ডিজাইনের জন্য কি কি সফটওয়্যার প্রয়োজন। তো আমাদের যে কোর্সের কারিকুলাম ছিল, ওই কারিকুলামে কিন্তু শুধু হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন ছিল। তো কিন্তু আমরা শুধু খালি এই প্রশ্নটি ছাড়া আরো মোট 3টা প্রশ্ন এক্সট্রা রেখেছি, এটা আপনাদের সুবিধার্থে রেখেছি। তো এটা আপনাদেরকে কোনো কিছু একটা শুরু করার আগে এই প্রশ্নটা আপনাদের থেকেই যাবে। তো তো চলুন আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে আসি, সেটা হলো তো গ্রাফিক ডিজাইন কি, এটা কি খায় নাকি মাথায় দেয়? তো গ্রাফিক ডিজাইনটা হচ্ছে মূলত একটা ডিজিটাল শিল্প। তো এটা হলো মানে এমন একটা প্রক্রিয়া যেখানে আমরা নিজেদের মানে যে ইটা থাকে, আমাদের যে নলেজ, তারপরে আর্ট, তারপরে স্কিল ব্যবহার করে কোন একটা ছবি, শব্দ, পাঠ, টেক্সট এবং মানে আমাদের ধারণাকে কম্বাইন করে একটি আলাদা এবং নতুন ছবি প্রকাশ তৈরি করি। তো যদি এর একটি আমরা উদাহরণ দেখতে চাই তাহলে আমরা দেখব এই যে জাস্ট এই যে লোগোটা, এইখানে কিন্তু আমাদের একটা স্কিল ব্যবহার হয়েছে, এটা হলো গ্রাফিক ডিজাইন স্কিল। এখানে কিন্তু আমাদের তারপরে একটা মাইন্ড ব্লোয়িং করা হয়েছে, মানে এর উপরে বিভিন্ন রিসার্চ করা হয়েছে যে আমি একটা লোগো বানাবো, তো এই লোগোটা আমি কিভাবে বানাবো। এই জন্য এইখানের উপর আমার পড়ছে হলো এইখানে আমার পড়ছে হলো আর্ট, মানে আমার শিল্পটা ওই ইসের উপর পড়ছে। তো এইখানে আমরা দেখছি আবার কিছু টেক্সট রয়েছে, এই যে সি, তারপর IHEIVE DFIGN। তো এইগুলো মূলত কম্বাইন করে একটা ডিজাইন, যেই ডিজাইনটি তৈরি ওটাকে মূলত বলে গ্রাফিক ডিজাইন। তো টেক্সট, পিকচার এবং ধারণার মিশ্রণের দ্বারা তৈরি হয় নতুন ছবি, গ্রাফিক্স বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, ম্যাগাজিন, বুকস, ওয়েবসাইট বা লোগো সাজানোর জন্য বা বিভিন্ন ডিজাইনের জন্য তৈরি করা হয়। তো এটা তৈরি করা হয়, যদি আমরা বাস্তব উদাহরণ দেখতে চাই তাহলে আপনাদের আশেপাশে যে কোনো জিনিস আপনি তাকান, যদি আপনি কোনো বইয়ের কভার দেখেন তাহলে বইয়ের কভারটি দেখবেন কিন্তু ওটা কিন্তু এমনি এমনি আকাশ থেকে প্রিন্ট হয়ে চলে আসেনি। ওটা কিন্তু আগে কম্পিউটারে কোনো একটা সফটওয়্যারে ডিজাইন করা লেগেছে, পরে সেটাকে এডিট করা লেগেছে, এরপরে সেটাকে প্রিন্ট করা লেগেছে, এরপরে বইয়ের উপরে লাগানো হয়েছে, তারপর সেই বইটা আমরা পেয়েছি। এই বইটা কিন্তু এত সহজে আমাদের কাছে হাতে আসেনি। এরপরে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে হলো মূলত যেমন আমরা দেখে থাকি কোন একটা ইসের ব্যানার, আমরা তো সচরাচর রাস্তায় তো ব্যানার দেখি, সেই ব্যানার গুলোই মূলত অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাড বলে থাকি আমরা। আমরা নর্মালি অ্যাড বলে থাকি, সেই অ্যাডের পুনরূপ বলে অ্যাডভার্টাইজমেন্ট। তো এরপরে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আমরা অনেক রকমের ভিজুয়াল কনসেপ্ট তৈরি করতে পারি। তো গ্রাফিক ডিজাইন করে যে জিনিসগুলো তৈরি হয়, যেমন একটা লোগো, তারপরে একটা বিজনেস কার্ড, একটা ব্রোশিউর, এইগুলা হলো মূলত একটা ভিজুয়াল কনসেপ্ট, এক একটা ভিজুয়াল কনসেপ্ট। আসলে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভিজুয়াল কনসেপ্টটা কি। ভিজুয়াল কনসেপ্টটা হলো যেটা আমরা ধরাছোঁয়া করতে পারি না। আচ্ছা, আমরা এখানের ভিতর এই কম্পিউটারে যে গ্রাফিক ডিজাইনটা করব, সেই ডিজাইনটা তো আমরা ধরতে পারবো না, সেই ডিজাইনটাকে তো আমরা টাচ করে ওটাকে দেখতে পারবো না বা কোথাও নিয়ে যেতে পারবো না। তো ওটাকে আমাদেরকে প্রিন্ট করা লাগবে, তো এটা যখন কম্পিউটার থাকবে সেটা হলো ভিজুয়াল কনসেপ্ট। তো এর মাধ্যমে আমরা বিভিন্ন আইডিয়া ও জ্ঞান আমরা ছবির মাধ্যমে প্রকাশ করতে পারি। কেননা একটা ছবির মাধ্যমে যদি আমরা কোনো একটা জ্ঞান বা আইডিয়াকে প্রকাশ করি আমরা, সেটা কিন্তু আরো বেশি দৃষ্টিনন্দন হবে, দৃষ্টি আকর্ষক হবে আরো বেশি। তো এই গ্রাফিক ডিজাইনের কাজ আমরা নিজের হাত দিয়ে করতে পারি, আবার বিভিন্ন কম্পিউটার সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করিয়ে নিতে পারি। বিভিন্ন দিয়ে করতে পারি, যেমন হলো হাত দিয়ে করতে পারি হলো অ্যাডোব ইলাস্ট্রেটর, ফটোশপ, এগুলোর মাধ্যমে। আর কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে করে নিতে পারি, এটা হলো একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মাধ্যমে এটাকে করা যায়। তো এরপরে আছে কিন্তু অ্যাডভান্স এবং প্রফেশনাল ভাবে ডিজাইন তৈরি করার জন্য আমাদের একটি গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার ব্যবহার করাটা জরুরি। এখন এক কথায় বলে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ভিজুয়াল কনসেপ্ট তৈরি বা ডিজাইন করতে পারি, এই বিষয়ে থাকা আমাদের নিজের যেই দক্ষতা থাকে সেই দক্ষতা এবং জ্ঞান দিয়ে।
তো আশা করছি আপনারা গ্রাফিক ডিজাইন কি সেটা বুঝতে পেরেছেন। তো এরপরে আছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, সেটা হলো কি কি কাজে গ্রাফিক ডিজাইন ব্যবহার করা হয়। তো গ্রাফিক ডিজাইনের কিন্তু কাজের কোনো অভাব নেই। তো বলছি কেন, ধরেন আমরা মানে গ্রাফিক ডিজাইন কিন্তু সচরাচর সব সময় ডিজাইন চেঞ্জ হতে থাকে, কেননা আমাদের যে ধরি আমরা একটা চেয়ার, এই চেয়ারটা ধরেন একটা ডিজাইন। সর্বপ্রথম ধরেন আদিম যুগের মানুষটা যখন প্রথম চেয়ার আবিষ্কার করেছিল, তখন তারা করতো যে ধরেন একটা পাতার উপর বসতো। এরপরে তাদের ওটা আরাম লাগতো না, এরপরে তারা করলো যে ওটাকে আর নতুন করে ডিজাইন করে পাথর কেটে কেটে সেরকম একটা জিনিস বানিয়ে তার উপর বসতো। এরপরে তাদের সেটা আরাম না লাগতে তারা তখন করলো যে আরেকটু ডিজাইন করে ওর উপর একটু লোম দিল। এরপরে তারা আরেকটু ডিজাইন করে কাঠ দিয়ে একটু লম্বা করে একটা চেয়ার বানালো। এরপরে তারা সেটাকে আরো আরামদায়ক করতে নতুন করে একটু ডিজাইন করে হেলে দুলে দেয় ওরকম জিনিস বানালো। তো এইভাবে ঠিকই গ্রাফিক ডিজাইনের কোনো সময় এর মানটা কমে না। তো গ্রাফিক ডিজাইন কি কি কাজে ব্যবহার করা হয়, তো এটা হলো বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড পরিচয় বা লোগো তৈরিতে। ঠিক যেমন এই যে দেখালাম আমাদের ক্রিয়েটিভ ডিজাইনের লোগোটা, ওটা কিন্তু একটা লোগো, আমাদের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের একটা লোগো। তা প্রিন্টেড করা জিনিসে যদি আমরা কোনো প্রিন্ট করা কোনো জিনিসে দেখতে পাই, তাহলে আমরা দেখবো একটা ডিজাইন থাকে। এখন আপনারা অনেকে বলবেন যে আমরা তো প্রিন্ট করা অনেক জিনিসই দেখি, যেমন আমাদের বই দেখি, আমাদের বইয়ের ভিতরে যে পেজ গুলো থাকে সেইগুলো দেখি, ওইগুলোকে গ্রাফিক ডিজাইন। ইয়েস, অবশ্যই গ্রাফিক ডিজাইন হলো মূলত যেটা কম্পিউটারে বা ভিজুয়ালি করা হয়। সেখানে টেক্সট থাকবে, শেপ থাকবে, তারপরে টেক্সট শেপ থাকবে, ছবি থাকবে, আর হলো টেক্সট শেপ ছবি, এই কটা জিনিস থাকবে। আর হলো আইকন থাকলে থাকলো, না থাকলে না থাকলো, এই কটা জিনিস থাকবে। যদি আমরা আমাদের বইয়ের পেজে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো ওখানে কিন্তু ছবি থাকে, টেক্সট থাকে, তাহলে কিন্তু ওটা গ্রাফিক ডিজাইনের ভিতর পড়ে। তো অ্যালবাম কভার তো আমরা সবাই দেখেছি, ওটা গ্রাফিক ডিজাইন। ব্যানার বিজ্ঞাপন, আমরা তো যে নিউজ পেপার গুলো পড়ি, এই নিউজ পেপার কিন্তু একটা লেআউট, ওই লেআউটটা কিন্তু মূলত একটা গ্রাফিক ডিজাইনের অংশ। তারপরে বিভিন্ন ব্লগ এবং ওয়েবসাইটে ব্যবহার করা হচ্ছে, ওয়েবসাইটে ব্যবহার করা সাধারণত ওয়েব ডিজাইন। তারপরে ওয়েবসাইটে ব্যবহার করা হয় এরকম, আপনারা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে যে দেখতে পারেন। তারপর জলের বোতলে থাকা ওই ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন ভোগ্যপণ্য ব্যবহার করে। এখন আপনারা বলবেন জলের বোতলে কোথা থেকে গ্রাফিক ডিজাইন, আমরা মূলত এটাকে লেভেল নামে চিনি। আমাদের যে পানির বোতলটা থাকে ওইখানে একটা লেভেল থাকে, ওই লেভেলটাই মূলত গ্রাফিক ডিজাইনের মাধ্যমে করা হয়। তারপরে বিভিন্ন গ্রেডিংস কার্ডে কিন্তু ডিজাইন করা হয়। তারপর বিয়ের ইনভিটেশন কার্ডে, টি শার্ট বা জামা কাপড় তৈরির ক্ষেত্রে, অ্যানিমেশন বানানোর সময়, বিজনেস কার্ড ও ভিজিটিং কার্ড তৈরি করার সময়। এছাড়াও কিন্তু গ্রাফিক ডিজাইন আরো নানা কাজে ব্যবহৃত হয়। এরপরে আসে আমাদের আরেকটি প্রশ্ন, সেটি হলো গ্রাফিক ডিজাইন ক্যারিয়ার কি চাকরি করা যায়। আমরা অনেকেই ভেবে থাকি যে গ্রাফিক ডিজাইনে কিন্তু শুধু মার্কেট প্লেসে কাজ করতে হয়, যেমন ফাইভার, তারপরে আপওয়ার্ক, freelancer.com, এই কয়টা এছাড়াও কিছু মার্কেট প্লেসে এটা সীমাবদ্ধ, কিন্তু আসলে সেটা নয়। এই গ্রাফিক ডিজাইনটা কিন্তু মাইক্রোস্টক, পিওরিফাইড, তারপরে মার্কেট প্লেস, তারপরে হলো আমাদের যেই নর্মাল 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 বলতে আমরা যেখানে বসবাস করি সেখানে আশেপাশে করতে পারি। এছাড়া এতে কিন্তু বিভিন্ন চাকরি রয়েছে, যেমন সরকারি চাকরি রয়েছে, বেসরকারি চাকরি রয়েছে, বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি রয়েছে। তো এর কারণে এদের সাধারণত কি কি কাজে চাকরি পাওয়া যায়, সেটা লোগো ডিজাইনার হিসেবে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে, ওয়েব ডিজাইনার হিসেবে ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে, ম্যাগাজিন ও নিউজ পেপার কোম্পানিতে, অ্যাপ্লিকেশন এন্ড গেম ডেভেলপমেন্ট কোম্পানিতে, মিডিয়া পাবলিশিং কোম্পানিতে, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার হিসেবে, অ্যানিমেশন ডিজাইনার হিসেবে। এছাড়া আরো অনেক ভাগ রয়েছে, সেইগুলোতে আপনি গ্রাফিক ডিজাইনে কাজ করতে পারেন। তো চলে আসি আমাদের লাস্ট কোয়েশ্চেনে, সেটা হলো গ্রাফিক ডিজাইনের জন্য কি কি সফটওয়্যার প্রয়োজন। তো গ্রাফিক ডিজাইনের জন্য হলো মূলত অ্যাডোব কোম্পানি প্রদত্ত দুটি সফটওয়্যার, অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপ। এই দুটি সফটওয়্যার বেশি সেরা, কিন্তু আমাদের এই কোর্সটা কিন্তু সাধারণত আমরা ইলাস্ট্রেটর শিখবো, এছাড়া ফটোশপের কিছু মকআপ রিলেটেড কিছু কাজ আমরা দেখবো। তো এখন আসি কি শুধু এই দুইটা সফটওয়্যারে এটা সীমাবদ্ধ, অবশ্যই না। এখানে আমরা গ্রাফিক ডিজাইনটা কিন্তু মূলত অনেকগুলো ভাগে হয়ে থাকে। যদি এটা বলতে চাই, গ্রাফিক ডিজাইন কিন্তু হয় এই যে লোগো ডিজাইন, তারপর বুক কভার ডিজাইন, নিউজপেপার ডিজাইন, ম্যাগাজিন ডিজাইন, ব্যানার ডিজাইন, তারপর ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন,
ওয়েব ডিজাইন, তারপরে ইউআই এক্সআই ডিজাইন, তারপরে ইত্যাদি আরো অনেক রয়েছে। এর ভিতর কিন্তু আবার পড়ে যে আমাদের 3D ডিজাইন। 3D ডিজাইনের কিন্তু গ্রাফিক ডিজাইন অংশ। 3D ডিজাইনের জন্য আমাদের লাগবে অটোকেড, তারপরে 4D সিনেমা ইত্যাদি। মানে আমরা যে সেক্টরে কাজ করব সেই সেক্টরে আমাদের ইলাস্ট্রেটর আর ফটোশপ কাজ করলে হয়ে যাবে। তো আজকে আমাদের ক্লাসটা মূলত এই পর্যন্তই ছিল। তো সকলকে ধন্যবাদ মনোযোগ সহ আমাদের আজকের ক্লাসটি করার জন্য। তো আসসালামু আলাইকুম।